এনজাইম বা উৎসেচক নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এনজাইম জিনিসটাকে হচ্ছে আমরা বায়োলজিতে বা কেমিস্ট্রির ভাষায় বলে থাকি এরা হচ্ছে বায়োক্যাটালিস্ট বা আমরা যদি বাংলায় বলতে চাই এদেরকে আমরা বলে থাকবো বায়োপ্রভাবক। তোমরা জানো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক নামক এক ধরনের জিনিস থাকে যা বিক্রিয়ার গতিবেগকে ত্বরান্বিত করে, অর্থাৎ একটা নর্মাল বিক্রিয়া না ঘটারকে সে অনেক সহজ করে দেয়। যেমন ধরো খুব সহজ উদাহরণ দিয়ে যদি বলতে চাই, এ থেকে বি তৈরি হবে। এখন এ থেকে বি তৈরি হওয়ার জন্য ধরো সময় লাগে হচ্ছে 10 মিনিট। এখন দেখা যাবে যে এই এ থেকে বি তৈরি হওয়ার জন্য যে 10 মিনিট সময় লাগে, যদি এই বিক্রিয়াতে একটা এনজাইম দিয়ে দেওয়া হয়, ধরো এনজাইমটার নাম হচ্ছে ই, তাহলে এই সময়টা নেমে আসে হচ্ছে ধরো 0.1 সেকেন্ডে। তাহলে তোমরা দেখতে পারলে একটা নর্মাল বিক্রিয়া যেটা আগেই ঘটছিল সেই বিক্রিয়াটাকে সে কত গুণ ত্বরান্বিত করে দিল। তবে মনে রাখতে হবে এনজাইম শুধু সেই বিক্রিয়াকেই ত্বরান্বিত করতে পারে যেটা প্রাকৃতিকভাবে ঘটে, যেটা ঘটে না সেটাকে এনজাইম ঘটাতে পারে না। যেমন এটাও একটি উদাহরণ দিয়ে এক্সপ্লেন করি। ধরো এ থেকে কোনোভাবেই ডি তৈরি করা সম্ভব না, এ থেকে কোনোভাবেই ডি তৈরি করা সম্ভব না। এখন এখানে যদি একটা নতুন এনজাইম দেওয়া হয় তারপরও বিক্রিয়াটা ঘটবে না, অর্থাৎ একটা ইম্পসিবল বিক্রিয়াকে এনজাইম নতুন করে ঘটাতে পারে না। এনজাইম শুধুমাত্র যে বিক্রিয়াটা আগে থেকেই ঘটে, যেমন এ থেকে বি তৈরি হয়, সেই বিক্রিয়াটার সময়কে 10 মিনিট থেকে কমিয়ে হয়তো 0.1 সেকেন্ডে নামিয়ে আনে। তাহলে এনজাইম কি, এই কথাটাকে যদি আমরা খুব সহজে বলে ফেলতে চাই, এনজাইম হচ্ছে একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এনজাইম একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, অর্থাৎ এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার সময়টাকে কমিয়ে আনা। এখন মনে রাখতে হবে এনজাইম বা প্রভাবকের মধ্যে মূল বিশেষ পার্থক্য হচ্ছে এনজাইম হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমে কাজ করে, অর্থাৎ আমরা বায়োলজিতে যে প্রভাবক থাকে সেগুলোকে এনজাইম বলে থাকি, আর রাসায়নিক বিক্রিয়া যেগুলোকে ব্যবহার করা হয় তাদেরকে আমরা শুধু ক্যাটালিস্ট বলি, বায়োক্যাটালিস্ট বা এনজাইম বলি না। এনজাইম কিভাবে কাজ করে সেটাকে একটু সহজে যদি আমরা দেখাই, তো আমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে যে লাল রঙের যে বস্তুটা দেখা যাচ্ছে আমরা ধরি নিই এটা হচ্ছে একটা এনজাইম, এবং এই এনজাইমটা যে কম্পাউন্ডের উপর কাজ করবে, যে অণুর উপর কাজ করবে, এটা হচ্ছে সেই অণু। এই অণুটার নাম হচ্ছে সাবস্ট্রেট। এটাকে আমরা কেমিস্ট্রি সুন্দর ভাষায় বলে থাকি সাবস্ট্রেট, অর্থাৎ এনজাইম যে অণুর সাথে বিক্রিয়া ঘটায় তাকে সাবস্ট্রেট বলে। যেমন আমাদের এই উদাহরণে ই এনজাইমটির সাবস্ট্রেট হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে তার সাবস্ট্রেট। ই এনজাইমের সাবস্ট্রেট হচ্ছে এ। তো তাকিয়ে দেখো এনজাইম এবং সাবস্ট্রেট তারা একজন আরেকজনের কমপ্লিমেন্টারি হয়, অর্থাৎ একজন যদি দেখতে হয় এরকম আরেকজন দেখতে হবে এরকম, তার মানে একজন যাতে আরেকজনের ভেতরে ঢুকে যেতে পারে। একজনের যদি একটা ত্রিভুজাকার গর্তর মতন থাকে তাহলে তার সাবস্ট্রেটটাও হবে ত্রিভুজাকার, যাতে করে এটা এবং এটা একজনের আরেকজনের সাথে সুন্দরভাবে বাইন্ড করতে পারে। সো তাকিয়ে দেখো এই যে এনজাইম এবং সাবস্ট্রেট তারা একজন আরেকজনের সাথে কমপ্লিমেন্টারিলি বাইন্ড করে, এই জিনিসটাকে বলা হয়ে থাকে, আমরা খুব সুন্দর ভাষায় বলে থাকি লক অ্যান্ড কি মেকানিজম। মানে তোমরা জানো তালার ভিতর যেভাবে চাবি সুন্দর মতন বসে যায়, একটা এনজাইমের পকেটের মধ্যে সাবস্ট্রেটটা ঠিক সুন্দরভাবে বসে যায়। এনজাইমের যেই পকেটের মধ্যে সাবস্ট্রেটটা বসে, এই ছোট্ট জায়গাটার একটা খুব সুন্দর নাম আছে, একে বলা হয়ে থাকে অ্যাক্টিভ সাইট পকেট। তাহলে কি জানতে পারলাম আমরা এতক্ষণ আলোচনা করে? এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট পকেট থাকে যেখানে একটা সাবস্ট্রেট এসে সুন্দরভাবে বসে যেতে পারে। তাহলে দেখতে পারলে এনজাইম এবং সাবস্ট্রেট মিলে এইরকম একটা অংশ তৈরি করলো। এই যে এনজাইম এবং সাবস্ট্রেট দুটো একসাথে জোড়া লাগলো, এটাকে আমরা বলে থাকি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। অর্থাৎ প্রথমে এনজাইম এবং সাবস্ট্রেট আলাদা থাকে, তারা দুইজন এনজাইম এবং সাবস্ট্রেট জোড়া লেগে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। তারপরে বিক্রিয়াটা ঘটে, এনজাইম আগের মতন আনচেঞ্জড থাকবে। মনে রাখবে এনজাইমের কোনো রকমের পরিবর্তন হবে না, বিক্রিয়া শেষে এনজাইম আনচেঞ্জ থাকবে। কিন্তু দেখো সাবস্ট্রেটটা, যেটার এখানে একটা ছোট্ট মাথা ছিল, সেটা বিক্রিয়ার পরে চেঞ্জ হয়ে 4 কোণা হয়ে গেছে, অর্থাৎ সাবস্ট্রেটটা এখন তার প্রোডাক্টে কনভার্টেড হয়েছে। তাহলে পুরো জিনিসটাকে একটু সামারি করি, একটা এনজাইম তার সাবস্ট্রেটের সাথে লক এন্ড কি মেকানিজমে আটকা পড়ে ইএস বা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। সেই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইমটা আবার
অপরিবর্তিত অবস্থায় ফেরত আসে এবং সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্টেড হয়। তার মানে এখানে এ হচ্ছে আমাদের সাবস্ট্রেট এবং বি হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং এই পুরো জার্নির মধ্য দিয়ে তার একটা কমপ্লেক্সের মধ্য দিয়ে আসে যেটাকে বলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এখন তোমরা যদি বিক্রিয়ার গতি নির্ধারক এই লেখচিত্রটি লক্ষ্য করো, এখানে ওয়াই অক্ষ বরাবর আমরা অভ্যন্তরীণ শক্তি এবং এক্স অক্ষ বরাবর সময় নির্দেশ করছি। তোমরা জানো এই বিক্রিয়কের লেভেল থেকে হাইয়েস্ট লেভেল পর্যন্ত যে উচ্চতাটা, এটাকে আমরা খুব সুন্দর ভাষায় বলে থাকি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এনজাইম অ্যাকচুয়ালি যে কাজটা করে, এনজাইম এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা তৈরি করে এবং এই কমপ্লেক্সটা তৈরি করার মাধ্যমে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে কমিয়ে নিয়ে আসে। তাই কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এনজাইম কিভাবে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি করে, সে বিক্রিয়ার জন্য একটা নতুন রাস্তা তৈরি করে এবং সক্রিয়ণ শক্তিটাকে কমিয়ে আনে। তাহলে এনজাইম সম্পর্কে আরেকটা তথ্য বলে ফেলা যায়, সেটা হচ্ছে এনজাইম তার অ্যাক্টিভেশন এনার্জি হ্রাস করে। এনজাইম একটা বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি হ্রাস করে। সবার শেষে যে উদাহরণটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে, তোমরা সবাই দেখেছো যে অলিম্পিকে হার্ডেল রেস বলে এক ধরনের রেস হয়, যে এরকম অনেকগুলা বাধা দেওয়া থাকে, একজন দৌড়বিদ এটার উপর দিয়ে লাফ দিয়ে এরকম সামনে দিয়ে চলে যেতে হয়। এখন চিন্তা করে দেখো, এই হার্ডেল রেসের যে বাধাগুলো, সেই বাধাটা যত উঁচু হবে এই দৌড়বিদটা সেটা অতিক্রম করে যেতে পারবে না। যদি এই লেভেলটা অনেক নিচু হয় তাহলে কি খুব সহজেই এটাকে অতিক্রম করে যেতে পারবে। অর্থাৎ তাকে যে বাধাটা অতিক্রম করে যেতে হবে সেটা যত কম হবে সে তত সহজেই সেটা অতিক্রম করে যেতে পারবে। এনজাইমের ক্ষেত্রে সেটা ঘটে। এনজাইম সক্রিয়ণ শক্তির বাধাটাকে অনেক নিচে নামিয়ে আসে, যার কারণে অনেক বেশি বিক্রিয়ক অনেক কম সময়ে বিক্রিয়া অংশ নিতে পারে। সো এনজাইম হচ্ছে এক ধরনের বায়ো প্রভাবক, যেটা একটা রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এনজাইম এবং সাবস্ট্রেট অ্যাক্টিভ পকেট সাইটে বাইন্ড করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে এবং সেখান থেকে এনজাইম অপরিবর্তিত থাকে এবং সাবস্ট্রেটকে সে একটা ফাইনাল প্রোডাক্টে কনভার্ট করে।